সত্যিকার অর্থের রোমকূপগুলো আবার কেঁপে উঠছে। বুকের ভিতরে সেই যন্ত্রণাটা হচ্ছে। এখানে যে গুলিবিদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনী চলবে 31শে জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে প্রদর্শনী। জুলাই জাগরণের সেই উত্তাল দিনগুলিতে আমরাও এই জাগরণের একটা পার্ট ছিলাম, আমরাও মাঠে আন্দোলন করেছি। সেই জায়গায় আজকে আবার নতুন করে এই ছবিগুলো দেখে আমি নিজেই যেন ওই দিনগুলিতে আবার ফিরে যাচ্ছিলাম। সেই টিয়ার শেল, সেই সাউন্ড গ্রেনেড, সেই হেলিকপ্টার থেকে গুলি, প্রচণ্ড পরিমাণে আন্দোলন, তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন এবং চারিদিকে মৃত্যুর খবর, আহত হওয়ার খবর। আমাদের সহযোদ্ধা সহকর্মী ভাই বোনেরা তখন চারিদিকে দৌড়াচ্ছিল। একটা এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবটা সাধিত হয়েছে। আমি ঢাকায় ছিলাম এবং আমরা এর প্রত্যক্ষদর্শী। এই ছবিগুলো দেখে আজকে আবার যেন আমরা ওই 36শে জুলাই বা জুলাইতেই ফিরে গিয়েছি বলে আমার মনে হচ্ছে। আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র ও আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। শহীদ আবু সাইদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ নাইমা সুলতানা সহ আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করা হয়েছে। আমি তখন মেনলি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, তো তখন ফার্স্টে আমি একটু অ্যানয়েড ছিলাম যে আবার আন্দোলন। বাট যখন এটার প্রোগ্রেশন আস্তে আস্তে হওয়া শুরু করছে, তখন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে অ্যাকচুয়ালি আমাদের দেশে কেন এত আন্দোলন হয়, একটা চেঞ্জ আনা জরুরি জন্যই তো আন্দোলন হয়েছে। এগুলো আন্দোলনে আমার অনেকগুলো ফ্রেন্ড গেছিলো, আমি নিজেও ছবি আর্ট করছিলাম আমাদের বাসার আশেপাশে দেয়ালগুলোতে। ও অলমোস্ট মারা গেছিলো, তাই এইগুলার ডকুমেন্টেশন না থাকলে আমাদের একটা স্মৃতি যে তৈরি হয়েছে এটাও আর হতো না। সো আই এম রিয়েলি প্রাউড অফ দিস এক্সিবিশন। অভ্যুত্থান দমনে বিভিন্ন সরকারি বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী বুলেটের খোসা, ছোড়াগুলি, গ্রেনেডের পিন ও কাঁদনে গ্যাসের সেল প্রদর্শিত হচ্ছে। স্বৈরাচারের নির্মমতা দেখে দর্শনার্থীরা আবেগ আপ্লুত হয়েছেন। আমরা গত বছরের জুলাইয়ে যেই অনুভূতির সামনে ছিলাম, আমরা হয়তো বা টিভি স্ক্রিনে দেখেছি, কখনো কখনো সামনে এসে দাঁড়িয়েছিলাম। আজকে যখন স্টিল পিকচারগুলোর সামনে দাঁড়াচ্ছি, সত্যিকার অর্থের রোমকূপগুলো আবার কেঁপে উঠছে। বুকের ভিতরে সেই যন্ত্রণাটা হচ্ছে। এখানে যে গুলিবিদ্ধ, এটা আমার বাংলাদেশ হতে পারে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। বাংলাদেশের আর রক্তাক্ত দেখতে চাই না আমরা। অনুভূতিটা এই সময় এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ঠিক এরকমই হচ্ছে। আমার বাংলাদেশটা যেন সোনার বাংলাদেশই হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের দাবি জানান দর্শনার্থীরা, যাতে শহীদদের আত্মত্যাগের কথা সবাই মনে রাখে। এটা তো আমাদের দেশে একটা অন্যতম পরিবর্তন নিয়ে আসছে। একটা বিপ্লবী আসলে আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য। আমরা 71-এ যেটা দেখি নাই সেটা এখন 24-এ এসে দেখলাম, আমরা সবাই বুঝতে পারলাম যে ওই সময় মানুষ আসলে কতটা স্ট্রাগল করছে দেশের জন্য। আমরাও সেরকম, আমাদের ছাত্র জনতাও সেরকম করছে। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের জন্য। হাসান তাহের, 21শে টেলিভিশন।